জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনি তো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ঠিক কখন নাগাদ তাদেরকে হাজির করা হলো এবং কি কি কারণে আসলে আজকে জিজ্ঞাসাবাদ হবে কিনা সার্বিক বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন। আগে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মোট ১৬ জনকে হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনালে। তবে ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও শুরু হয়নি। তাদেরকে ৩টি কারাগার থেকে, কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখান থেকে, এবং কাশিমপুর কারাগার এবং নারায়ণগঞ্জ কারাগার, এই ৩টি কারাগার থেকে এই যারা আসামি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদেরকে এখানে হাজির করা হয়েছে। এবং যে মামলায় তাদেরকে হাজির করা হয়েছে এই মামলার আসামি মোট ৪৬ জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ৪৬ জন আসামি এই মামলায়। এবং এই মামলার আজকের যে দিন, সেই গত 17 ডিসেম্বরে তাদেরকে হাজির করা হয়েছিল। তখন মামলার তদন্ত প্রতিবেদন কিংবা তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য আজকের ডেট দেওয়া হয়েছিল। তো সেজন্য তাদেরকে হাজির করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আজকে তদন্ত প্রতিবেদন জমা দিবে কিংবা সেই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানাবে কিনা প্রসিকিউশন, সেই সম্পর্কে আমরা হয়তো আরও একটু পরে জানতে পারবো। তবে এখনও যেহেতু কোর্টের কার্যক্রম শুরু হয়নি, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি, সেজন্য আসলে সেই বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না। এবং যাদেরকে হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ১২ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এবং ৪ জন রয়েছেন, ২ জন গত সরকারে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার 2 জন উপদেষ্টা রয়েছেন, সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরী। একজন রয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, এবং সাবেক বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক, তিনি রয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি রয়েছেন। এবং এর বাইরে রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী 12 জন। তার ভিতরে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রয়েছেন, যেমন রয়েছেন আব্দুর রাজ্জাক, শাহজাহান খান রয়েছেন, কামাল আহমেদ মজুমদার, দীপুমণি রয়েছেন, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন। তো এমনি মোট 16 জনকে হাজির করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। তখন আমরা আসলে জানতে পারবো যে আজকে তদন্ত প্রতিবেদনের যে অগ্রগতি সেটি জানানো হবে নাকি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই বিষয়ে বিস্তারিত জানতে হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাজিয়া।